আমরা বাম্বু আইল্যান্ডে এসে নামছি। ডোন্ট সুইম উইদাউট এ লাইফ জ্যাকেট। জেলিফিশ থেকে সাবধান থাকার কথা বলা হচ্ছে। এই দ্বীপটা দেখেন পুরো বসবাসের জন্য কিন্তু যোগ্য। মামুদ ওকে ওকে বাই বাই মাহমুদ মাহমুদ ওকে থ্যাংক ইউ ওয়েদারটা এমন ওয়েদার। আমরা বাম্বু আইল্যান্ডে এসে নামছি, বাম্বু বে আইল্যান্ড। সেই যে ফিফি আইল্যান্ড থেকে বৃষ্টি শুরু হলো, এখনও সে বৃষ্টি কিন্তু থামেনি। আমরা এখানে এসে নামলাম বৃষ্টির ভিতরে। তো বৃষ্টির ভিতরে এই যে পুরো বেটা এখানে দেখাচ্ছে। আমরা চেয়েছিলাম এখানে এসে আবার একটু ড্রোনটা উড়াবো, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। ও হাই হাই I'm from Bangladesh. Wow. Where are you from? Malaysia. Okay. Yesterday I left Malaysia and then here. Oh. It's your daughter? Boy. Oh, boy. Yeah. Okay, sorry. Hi. Say hi. Hello. Say hi. Hi. Are you know high five? High five. High five. High five. High five. Yeah, high five. Yeah. ওনারা খেলা করছেন, বাবা আর ছেলে পরিবার সহ খেলা করছেন। খুব সুন্দর, অনেক সুন্দর। ওনারা হচ্ছে মালয়েশিয়ান, তো ওনারা পরিবার সহ ঘুরতে এসেছেন। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে পানিতে নামতে দেওয়া হয় না। ডোন্ট সুইম উইদাউট এ লাইফ জ্যাকেট। তো খুব সাবধানে পা ফেলাতে হবে। এখানে কিছু ধারালো শামুক থাকতে পারে, তারপরে ধারালো কিছু পাথর থাকতে পারে। জেলিফিশ থেকে সাবধান থাকার কথা বলা হচ্ছে, কারণ জেলিফিশটা খুব ভয়ানক হতে পারে আপনার জন্য। আপনি যখন সাঁতার কাটবেন, স্মোকিং নিষেধ আছে এখানে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের সুইম করতে হবে, এখানে সুইমিং করতে হবে। থাইল্যান্ডের এসব বিচগুলোতে মানুষ কেন আসে জানেন? মানুষ আসে আসলে অবসর সময় কাটাতে, সেই ভ্যাকেশনটাকে তারা পূর্ণভাবে উপভোগ করতে চায়। এই জন্য তারা এখানে আসে। কেউ ফিফি আইল্যান্ডে অনেক হোটেলে অনেক দিন যাপন করে, কেউ ফুকেটে যাপন করে, কেউ ক্রাবিতে যাপন করে। এইসব বিচে এসে তারা কোনো একটা টাওয়েল বিছিয়ে, কোনো একটা বিছানা বিছিয়ে তারা তার উপরে শুয়ে থাকে ছোটো ছোটো জামা পরে। তো আমরা ইতিমধ্যে ওটা দেখেছি, কিন্তু এগুলো তো দেখানো যাবে না। আমি এই জন্য দেখেন, আমি কিন্তু যেখানে তারা গোসল করছে তার থেকে দূরে এসে কথা বলছি, যাতে ওইগুলো খুব স্পষ্ট যাতে না দেখা যায়, এবং আমি সেটাই চেষ্টা করেছি। তারপরেও অনেক সময় এগুলো থেকে আমার ফুটেজকে রক্ষা করা যায়নি, ফুটেজের মধ্যে অনেক সময় চলে আসছে, এটা পরিস্থিতির শিকার। থাইল্যান্ডে কিন্তু সব এরকম আইল্যান্ড। আন্দামান সির মধ্যে বিভিন্ন জায়গায় এ ধরনের বড় বড় আইল্যান্ড রয়েছে, দ্বীপ তৈরি হয়েছে। তো এই দ্বীপটা দেখেন পুরো বসবাসের জন্য কিন্তু যোগ্য, কিন্তু আমাদের দেশে হইলে কিন্তু এটা বসবাসের জন্য অলরেডি প্রস্তুত হয়ে যেত এবং বসবাস কিন্তু শুরু হয়ে যেত। এতে হয় কি, একটা আইল্যান্ড, একটা দ্বীপ কিন্তু নষ্ট হয়ে যায়, সেখানে আর পর্যটকরা যেতে চান না। পর্যটক আকর্ষণ করার জন্য, পর্যটকদের এখানে নিয়ে আসার জন্য তারা সেইভাবে প্রস্তুত করে রেখে দেয়। এটা হচ্ছে তাদের একটা পজিটিভ দিক। আর আমাদের নেগেটিভ দিক হচ্ছে আমরা পর্যটন খাতটাকে নষ্ট করে ফেলি, আমরা আসলে ঠিকমতো পর্যটকদের আকর্ষণ করতে পারি না। বাম্বু বিচের একবারে শেষ প্রান্তে চলে এসেছি। কি এটা ঠিক জানি না, আই থিঙ্ক ধর্মীয় কোনো কিছু হবে কি না। দুইটা পিলারের মতো রয়েছে এখানে, এটা কি ঠিক জানি না, হয়তো ভেঙে চলে আসছে, এটা হয়তো বা কিছু একটা ছিল। তো এটা কেন যে বাম্বু বিচ, সেটা আসলে আমি এখনও বুঝতে পারিনি যে এটা আসলে কেন বাম্বু বিচ নাম রাখা হয়েছে। একটা বিষয় সবাই মনে রাখবেন, এখানে আসলে কিন্তু কেউ 3 কোয়ার্টার বা হাফ প্যান্ট ছাড়া আসবেন না। মানে এখানে সব জায়গায় হচ্ছে পানি, পানির মধ্য দিয়ে আপনাকে এই যে বোট থেকে নামতে হবে, পানির মধ্য দিয়ে হেঁটে উঠতে হবে। মামুদ মামুদ তুমি কেন লেট করতেছো? মামুদ মামুদ সবাই কিন্তু স্লোগান দিচ্ছে, ঠিক আছে?
সবাইকে হাই দাও, নাহলে কিন্তু বুঝবে না তুমি আসছো। Ano Mahmoud? Mahmoud, Jacob. Mahmoud, Jacob, Yusuf. Easy to know. 21 মাহমুদ Mahmoud. Oh, again. How many pieces? Two, yeah. Okay. Let me come back again. বাম্বুপে ঘুরে আমরা ফিরছি আওনাং বিচ, অর্থাৎ আমাদের যে হোটেল রয়েছে সেখানে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বাম্বুবে মূলত থাইল্যান্ডের ফিফি ডন আইল্যান্ডের দক্ষিণ অংশে অবস্থিত, যা ফিফি আইল্যান্ডস ন্যাশনাল পার্কের অংশ। তো বাম্বু বে নামটি দেয়া হয়েছে মূলত দ্বীপের চারপাশে একসময় ঘন বাঁশ গাছ ছিল এবং সে কারণেই সেখান থেকে মূলত বাম্বু বে নামটি দেওয়া হয়েছে। Anything, don't forget on the board. And that one. যখন গিয়েছিলাম তখন কিন্তু এই জায়গাটি পানিতে ভরাট ছিল, এখন কিন্তু ভাটার কারণে এই জায়গার শুকনা হয়ে গেছে। চিনতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। গাড়িতে করে আবার আমাদের নিয়ে যাওয়া হচ্ছে হোটেলে এবং হোটেলে তারা পৌঁছে দিবে। এর মাধ্যমে আমাদের যে 6 আইল্যান্ড ভ্রমণ আমাদের একদিনের সেটি শেষ হলো। দেশে যেসব দ্বীপ রয়েছে সেসব দ্বীপগুলোকে আকর্ষণ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে ওকে, Bye-bye, Mahmoud. বাই বাই মাহমুদ। ওকে, থ্যাংক ইউ 1350 বাত দিয়ে আমরা এই সারাদিনের প্যাকেজটি গ্রহণ করছিলাম, যার মধ্যে দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং হোটেল থেকে নিয়ে আসা এবং দিয়ে আসা পর্যন্ত রয়েছে।